আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাই বোনেরা খুবই ব্যস্ত। এখানে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেই ঝর্ণাতে এত বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। সেই মাছ দিয়ে আমরা এখানেই বারবিকিউ করবো এবং এখানেই খাবো। আর সবাই নামছে, চলেন দেরি না করে তাড়াতাড়ি নামি। কারণ কি, সব মাছ যদি সবাই ধরে নিয়ে যায় আমরা কি পাবো না। বাসেন তো, আমরা দুজন আগে নামবো। বরাবরই প্রকৃতি আমাকে বড্ড বেশি টানে। যখনই সময় পাই বা আমাদের এখানে ছুটি হয় তখনই ছুটে আসি প্রকৃতির মাঝে। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি অপূর্ব সুন্দর, তার নিদর্শন স্বরূপ এই জায়গাটাও বলতে পারেন। চারিদিকে বন আর বন, মাঝখানে বয়ে গেছে একটা নদী। এটা ছোটোখাটো নদী, তবে এই পানিটা ঝর্ণা থেকে আসছে। যে ঝর্ণাটা দেখতেই আমরা আসলে যাচ্ছি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সুন্দর যদি ঝর্ণা বলেন তাহলে এই ঝর্ণাটা। এখনও কিন্তু ঝর্ণা দেখায় নেই, ঝর্ণার পানি দিয়ে এই নদীটা বয়ে গেছে। আর এই নদীতেই প্রচুর পরিমাণ নাকি মাছ পাওয়া যায়, সবার মুখ থেকে শোনা কথা। আমরা গাড়ি নিয়ে যাওয়ার পথেই দেখি অনেক মানুষজন নামছে, নেমে তারা মাছ ধরতেছে। এই দেখেন ইনারা সবাই এখানে তারা তাঁবু গেড়ে ছিল। ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কতগুলো মাছ পাইছেন। তো দূর থেকে কথা শোনা যাচ্ছে না, বড় ইচ্ছে জাগলো আমরাও এখানে মাছ ধরবো, এখানে বারবিকিউ করব। তাই তো আমরা এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আরও কিছু মানুষের কথা শুনে আমরা রীতিমতো হতাশ হয়ে গেলাম। এই কারণে আমরা এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলাম সেটা বলার আগে এই জায়গাটার সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই। জায়গাটা ক্যালিফোর্নিয়া এবং নেভাডার মাঝে। যে জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার অর্ধেক হচ্ছে ক্যালিফোর্নিয়া আর অর্ধেক হচ্ছে নেভাডা। তো তার মাঝখানে পড়ছে সেই জায়গাটার। এই নদীটা, এই ঝর্ণাটাও ওই ক্যালিফোর্নিয়া আর নেভাডার মাঝে। সো আমরা আজকে ক্যালিফোর্নিয়াতেও থাকবো হাফ, আবার নেভাডাতেও ঘুরে আসবো। মানে দুইটা স্টেটের মাঝখানে জায়গাটা কিন্তু। তার মানে আজকে আপনাদের সাথে নতুন একটা স্টেটকেও পরিচয় করা দেব, যার নাম নেভাডা। চারিদিকে সবুজ আর সবুজ, তাই না? কত সুন্দর লাগতেছে। কিন্তু সব সময় এই জায়গা কিন্তু সুন্দর থাকে না। শুধুমাত্র সামার টাইমে এই জায়গাটা এতটা সুন্দর থাকে। যখন শীতের সময় আসে এখানে মানুষজন কেউই আসতে পারে না, কারণ প্রচুর পরিমাণ বরফ পড়ে যায়। আর এই যে ঝর্ণার কথা বলতেছেন, এই ঝর্ণাও বরফে পরিণত হয়ে যায়। তো সময় হচ্ছে এখানে ঘুরতে আসা সামার টাইমে। সামার টাইম শেষ তো এখানকার জায়গা বা এই এলাকাটা বন্ধ হয়ে যায়। তখন এই ঝর্ণাটা দেখাবো তা না, ছোটখাটো আরো অনেক ঝর্ণা আছে, সবগুলো আজকে আপনাদের দেখাবো। আই হোপ আপনারা মজাই পাইছেন এই জায়গাটা। এই ঝর্ণা সম্পর্কে তো তথ্য জানতে পারলেন। ঝর্ণাটা আসলেই দারুণ সুন্দর। একদম লাস্ট পর্যন্ত এই ঝর্ণাটা কই থেকে পড়ছে সেটা আপনারা দেখাবো নি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য। এইভাবে যেন আপনারা মজা দিয়ে ভিডিও করতে পারেন।